ইতিহাসের সমীকরণটা একটু ভেবে দেখুন। বাংলাদেশের স্থপতি দুইজন, একজন স্বাধীনতার ডাক দিয়েছেন, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একজন তার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই দুইজন আমাদের দেশের স্থপতি। এই দুইজন আমাদের দেশের স্থপতি। এবার আসুন ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হলেন, তার দুই মেয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খুন হলেন, তার দুই ছেলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কন্যা তাকে দেশ বরেণ্য করে 1981 সালে সম্ভবত গ্রহণ করেছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী, কলেজের একজন ভিপি তার কলেজের, এবং একজন শিক্ষিত রাজকন্যা। তার দেহে রাজরক্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত। তাকে দেশ বরণ করে নিল। সে কি করলো দেখেছেন? গত 15 বৎসরে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দলকে হাইজ্যাক করে হাসিনা আওয়ামী লীগ করলেন। 15 বৎসর কি করেছেন আপনারা জানেন। জনগণ ঘুরে দাঁড়ালো, তিনি দেশ থেকে পালালেন। আসলেন কে? দ্বিতীয় স্থপতির শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, যিনিও খুন হয়েছেন, তার প্রথম ছেলে, বড় ছেলে। এখন চিন্তা করুন, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, এত শিক্ষিত, কলেজ জীবনে একজন ভিপি, এত শিক্ষিত, যার রক্তে একজন জাতির পিতার রক্ত আছে, রাজরক্ত। সে যদি এটা করতে পারে, তাহলে আমাদের রাজপুত্র কি করবেন যে ক্লাস 8ও পাস না মনে হয়, জানি না। আমি শুনেছি সে শাহিন কলেজে পড়ে। তাহলে একজন শিক্ষিত নেত্রীর নেতৃত্বে, যদি যার কোনো পূর্বোক্ত দুর্নীতির অভিযোগ নেই, তার বিরুদ্ধে যদি এখন আমরা বলি যে তার চোখের সামনে একজন জেনারেল আজিজ একজন বেনজির আহমেদ সৃষ্টি হয়, কিভাবে হলো? তাহলে এখন যদি আমরা এই দুর্নীতিকারীর নেতৃত্বে দেশ তুলে দেই, তাহলে আরো অনেকগুলো জেনারেল আজিজ, বেনজির আহমেদ, অনেকগুলো বদি, অনেকগুলো পাপলু তৈরি হবে। অনেকগুলো ইলিয়াস আলী গুম হবে, অনেক মতিউর রহমান নিজামী, অনেক সালাউদ্দিন কাদের চৌধুরী,
ফাঁসি হবে। কারণ দেশের মাথায় যদি দুর্নীতি থাকে, তাহলে এই দুর্নীতি দেশের প্রতিটি অঙ্গে অঙ্গে ছড়িয়ে পড়ে। আপনারা কি তাই চান? আপনারা কি আবার চান সেই দেশটি ফিরে আসুক? এই নির্বাচন বয়কট করুন। নির্বাচন হবে, তার আগে প্রাথমিক নির্বাচন হবে। প্রাথমিক নির্বাচন কি? আপনাদের প্রধান সেনাপতিকে জিজ্ঞেস করুন, আপনারা গুগল করুন, আপনারা মুরব্বীদের জিজ্ঞেস করুন প্রাথমিক নির্বাচন কি।